হয়েছে তোমার? আমি খুব ঝামেলাতে আছি, কি যে করব বুঝতে পারছি না। আমার মা মারা যাওয়ার পর ভাইরা খুব প্রেশার ক্রিয়েট করছে, আর বাবাও খুব অসুস্থ। আমার বাবার অসুস্থতার কারণ নাকি আমি, আমার ভাইরা তাই বলে। ঝামেলা ছাড়া কোনো মানুষ আছে নাকি? এই পৃথিবীতে খোঁজ নিয়ে দেখো, প্রকৃতভাবে কেউই সুখী নয়। দেখো, আমার একটা মাত্র আদরের ছোট ভাই, আমার ভাইটাও খুব অসুস্থ, আর ওর যদি কিছু হয়ে যায় এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো মানেই থাকবে না। দেখো, পৃথিবীটা বড়ই অদ্ভুত। তুমি তোমার ছোট ভাইটাকে কতটা ভালোবাসো, আর আমার ভাইয়ারা আমাকে কতটা ঘৃণা করে। আচ্ছা শোনো, আমি বাসায় যাই, আব্বু খুব অসুস্থ, আব্বুকে এই ওষুধগুলো খাওয়াতে হবে। তুমি কি বোকা? ওষুধগুলো নিয়ে এখনো বসে আছো? যাও, জলদি বাসায় যাও। আব্বা আব্বা যাইলে গেছে রে আমার আব্বা 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 ভাইয়া, আব্বা, দাঁড়া, এক পা সামনে এগোবি না। তোর মতো খুনির চোখে পানি মানায় না, তুই বাবাকে খুন করেছিস। ভাইয়া, খবরদার, তুই আমাকে ভাই বলবি না। তোর মতো কুলাঙ্গারের মুখে ভাড়া ডাক মানায় না, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বা, তোর মতো খুনি পাপির হাতের স্পর্শ পেলে আমার বাবার আত্মা আরো কষ্ট পাবে। তুই বেরিয়ে যা বাড়ি থেকে, তোর ওই মুখ আমরা দেখতে চাই না। ভাইয়া, আমি কি দোষ করেছি আমাকে একটিবার বলো। তুই তোমার মায়ের পেটের ভাই না, তাহলে তুই আমাদের কিসের ভাই? তুই জন্ম নেওয়ার পর বাবার ভালোবাসা হারিয়েছি, আর আজ তোর জন্য চিরদিনের জন্য বাবাকে হারালাম। না, আমি আমার বাবাকে একটিবার দেখতে চাই। তোকে বলেছি না বাড়ি থেকে বেরিয়ে যেতে? না, আমি যাব না। যা, বেরিয়ে যা। আমি সব কিছু শুনে আসলাম, তুমি আমার সাথে চলো, আমার বাসায় থাকবে। না, আমি পারবো না, কারণ এই সমাজ তোমাকে আর আমাকে ভালো চোখে দেখবে না। সমাজ দিয়ে আমি কি করব? তোমার এই কষ্ট আমি আর মেনে নিতে পারছি না। যেখানে আমার ভাইরা আমাকে ভালো চোখে দেখেনি, সেখানে সমাজ আমাকে কিভাবে ভালো চোখে দেখবে বলো? তাই আমার নিজের সিদ্ধান্ত আমি নিজেই নিব। সৈকত, দাঁড়াও, আমার কথাটা তো শুনে যাও। সৈকত, বাবা, আমি তোমাকে মারিনি, আর ভাইয়ারা আমাকে তোমাকে শেষবারের মতো দেখতেও দিল না। আমি আমার এই জীবন আর রাখবো না। কাল সকালে ট্রেনের নিচে পড়ে আমি আমার জীবন শেষ করে দিব।
তুই আত্মহত্যা করতে যাচ্ছিস? তুই হয়তো জানিস না, যারা আত্মহত্যা করে তারা নিজের ভুল বুঝতে পেরে শেষবারের মতো হলেও একবার বাঁচতে চায়, কিন্তু ততক্ষণে আর কিছু করার থাকে না। কিন্তু আমার ছেলে হয়ে কেন তুই এই ভুল করবি? তুই তো দেখেছিস আমি কত যুদ্ধ করে জীবন পার করেছি। তুই আমাকে মারবি কেন? আমাকে তো মেরেছে রঙিন কাগজগুলি, যে কাগজগুলোর জন্য তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোর সৎ ভাইয়েরা, আর ওরা কখনো তোর ভালো চায় না। তুই হয়তো জানিস না, তোর সম্পত্তি নেওয়ার জন্যই ওরা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুই নতুন করে জীবনযুদ্ধ শুরু কর। রঙিন কাগজগুলি তো আর এমনি এমনি ধরা দেয় না। তুই লক্ষ্য স্থির করে পরিশ্রম করে যা, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। বাবা, দেখি তো সারাটা দিনে কষ্ট করে কয় টাকা উপার্জন করতে পেরেছি। আমি আমার জীবনে চলার পথে প্রতিটা পদে পদে অবজ্ঞা আর অবহেলায় পেয়েছি। আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি এই বিষ খেয়ে আমার জীবনটা শেষ করে দেব। কি করছো তুমি? কেন এমনটা করছো? আমি আমার জীবনটা আর রাখতে চাই না। এই পৃথিবীতে অসহায় মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি সারাদিন কষ্ট করে যে কয়টা টাকা ইনকাম করেছিলাম, সেই টাকাগুলো ওরা জোর করে নিয়ে গেল। আমি সারাদিন কিচ্ছু খাইনি। রঙিন কাগজগুলোকে উপার্জন করা যতটা কঠিন, তার থেকেও কঠিন রঙিন কাগজগুলোকে ধরে রাখা। দেখলেই তো বাইরের জগৎটা কতটা কঠিন। হে খোদা, আমাকে দিয়ে আর ধৈর্যের পরীক্ষা নিও না। আমার দ্বারা আর সম্ভব না। আমার দ্বারা আর কিচ্ছু হবে না। এর থেকে আমার মরে যাওয়াই ভালো। কেন এত অধৈর্য হচ্ছ? তুমি কি ভুলে গেছো অসম্ভব শব্দটির মধ্যেও রয়েছে সম্ভব শব্দটি? চলো আমার সাথে খাবে। রূপা, এই টাকাটা রাখো। আমার 3 দিনের উপার্জনের টাকা। এই টাকাটা দিয়ে তোমার ভাইয়ের চিকিৎসা করিও। কিন্তু এই সামান্য টাকা দিয়ে তো আমার ভাইয়ের একদিনেরও ওষুধ হবে না। ডক্টর বলেছে কিছুদিনের ভিতরে অপারেশন না করালে আমার ভাইকে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না। তুমি চিন্তা করো না, আমি দেখছি। তোমার বাসা কোথায়? তোমার তো অনেক সাহস, তোমার একটু ভয় লাগলো না?
আমার বাসা পাশেই। যার পৃথিবীতে কেউ নেই তার আবার ভয় কিসের? বুঝতে পেরেছি তোমার মনে অনেক কষ্ট। আরে ছাড়ুন তো, কষ্টে যাদের জীবন ভরা তাদের আবার কষ্ট কিসের? তুমি আমার সাথে কাজ করবে? হ্যাঁ করব, কিন্তু আমার অনেক টাকা লাগবে। ওকে, আগামীকাল এসে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিব। তোমার যত টাকা লাগে আমি দেব, বিনিময়ে আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? গতকাল আমাকে যে মারতে এসেছিল তোমাকে তাকে মেরে দিতে হবে। ওকে মারতে যা প্রয়োজন আমি দেব। এটা রাখো। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। ওকে। ভাই ভাই কে ভাই আপনি? ভাই আমাকে কেন মারতে চাচ্ছেন ভাই? এই, তুই নাকি এই এলাকার রংবাজ হতে চাস? কোথায় তোর শক্তি? দেখা তোর শক্তি। কাল সকাল থেকে এই এলাকা আমার নামে শুরু হবে। কাল থেকে শুরু হবে আমার নতুন জীবন। ভাই আমাকে মেরো না ভাই। জানিস, তুই জানিস টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে। আর আমি যদি তোকে না মারি তাহলে আমি টাকা পাবো না। আর যদি টাকা না পাই তাহলে আমার রূপার ভাই বাঁচবে না। আর রূপার ভাই না বাঁচলে আমার ভালোবাসা বাঁচবে না। তাই তোকে যে মরতেই হবে। ভাই ভাই আমাকে মেরো না, আমি ওর থেকে বেশি টাকা দেবো। সৈকত এক কথার মানুষ, সৈকত কখনো কথা দুই করতে জানে না। হ্যালো, কোথায় তুমি? আমার সাথে একটু দেখা করতে পারবে? এতদিন পর মনে পড়লো আমাকে? সব কথা কি ফোনেই বলতে হবে? আমি লাভ পয়েন্টে আসছি, তুমি এসো। শুনলাম তুমি নাকি এলাকার বড় রংবাজ হয়ে গেছো। ছাড়ো তো এসব কথা। নিয়তি আমাকে এই পথে আসতে বাধ্য করেছে, আমি কি করব? নাও ব্যাগটা রাখো। কেন? ব্যাগে কি? বাসায় গিয়ে খুলে দেখো। না, আমি নিতে চাই না। যে বিপদের সময় পাশে থাকে না, আমি তার কাছ থেকে কিছুই নিতে চাই না। কিন্তু তুমি এভাবে কেন কথা বলছো? আজকের দিনেও এটা আনতে হলো? আরে আরে কি করছো তুমি? এটা ওটা হাতে নিও না, এটা লোড করা। আসলে এটা কখনো হাতে নিয়ে দেখিনি তো, তাই একটু দেখছি। আচ্ছা তুমি এটা কেন হাতে নিলে বলো তো? আমার তো জগৎ দুনিয়ায় কেউ নেই, তুমি তো এটা ভালো করেই জানো। আর যা কিছু করছি সব তো তোমাদের জন্য, তোমার ভাইয়ের চিকিৎসার জন্য। আর তোমার ভাইয়ের চিকিৎসা না হলে তোমার ভাই বাঁচবে না। তোমার ভাই না বাঁচলে আমার ভালোবাসা বাঁচবে না। আর আমার ভালোবাসা না বাঁচলে আমি পৃথিবীতে বেঁচে থেকে কি করব? তাই বাধ্য হয়ে এই পথে চলে এলাম। তুমি বড্ড বেশি দেরি করে ফেলেছো সৈকত। এটা তুমি কি করলে রূপা? আই এম সরি সৈকত। আমার ভাই সেদিন মৃত্যু শয্যায় ছিল, আমি তোমাকে অনেক খুঁজেছি। তুমি তো জানো আমার কলিজার টুকরো ভাইয়ের জন্য আমি সব কিছুই করতে পারি। এই রূপা,
শোনো, কোথায় যাচ্ছ? আমার ছোট ভাইটা খুব অসুস্থ, তাই টাকার জন্য সৈকতকে খুঁজতে যাচ্ছি। টাকার জন্য? তাও আবার সৈকতের কাছে? সৈকত টাকা কোথায় পাবে? তোমার কত টাকা লাগবে? 5 লক্ষ টাকা। তোমাকে 5 লক্ষ টাকা আমরাই দিব, বিনিময়ে একটা কাজ করে দিতে হবে। একমাত্র কাজটি তুমিই পারবে। কি কাজ? সৈকতকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। মানে? সৈকতকে খুন করতে হবে। এর বিনিময়ে তুমি তোমার ভাইকে অপারেশন করিয়ে বাঁচাতে পারবে। না, আমি পারবো না। আফু, ও গো মাগো, আফু, 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 ভাই, ভাই তোর কি হয়েছে? আফুরে, আমি মনে হয় আর বাঁচবো না, আমার পেটের ভিতর জ্বলে যাচ্ছে। না ভাই না, আমি বেঁচে থাকতে তোর কিছু হতে দিব না। ভাই, ভাই তুই সুস্থ হয়ে যাবি। ভাইয়া, আমার ভাইয়ের জন্য আমি সব কিছু করতে পারি। আমি রাজি। গুড। কিন্তু তুমি টাকা নেওয়ার পর যদি সৈকতকে খুন না করো, তোমার ভাইকে কিন্তু মেরে দিব। তুমি স্বপ্নের মতো আমার জীবনে এসেছিলে। আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না এটা স্বপ্ন নাকি সত্যি। যদি এটা সত্য হয় তাহলে ভুলটা আমার ছিল, কারণ তোমার মতো কালনাগিনীকে আমি ভালোবেসেছিলাম। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক অনেক সহজ। যখন মানুষ বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়ায় তখন মানুষ বুঝতে পারে জীবন কতটা কঠিন। আমি সেই বাস্তবতায় মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়িয়েছি। আরে রূপা, দেখো, এই ব্যাগে তোমার ভাইয়ের চিকিৎসার জন্য টাকা এনেছিলাম। আমি তোমার পরিবারের জন্য এই পথে নেমেছিলাম। এই রূপা, আমার তো তুমি ছাড়া কেউ ছিল না। তুমি আমার বুকেই গুলি চালালে। জীবনে প্রায় সব মানুষের থেকে ধোঁকা আর প্রতারণা উপহার পেয়েছি। প্রথমে পরিবারের কিছু আপন মানুষের থেকে ধোঁকা, পরিশেষে সব থেকে আপন মানুষের থেকে ধোঁকা। ভাইয়া, আমি তো তোমাদের থেকে কিছু চাইনি। আমি তো কখনো বাড়িতে যেতেও চাইনি। তুই বাড়ি যাসনি তো কি হয়েছে? আর তুই বেঁচে থাকলে সম্পত্তিগুলো কখনোই আমাদের নামে হতো না। ভাইয়া, তোমরা চাইলে তো সব সম্পত্তিগুলো তোমাদের করে দিতাম। ভাইয়া রে, আমার যে তোমাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যাবার বেলায় আমার কোনো আফসোস রইল না, কারণ এই পৃথিবীতে কেউ কারো নয়। কিছুটা মায়া, বাকিটা অভিনয়। সৈকত, সৈকত, আমি কি করলাম? আমি নিজে তোর